আলী পাকার ধরে। সাধু ভাই এই আদম গঞ্জ যাতে মজুদ ছিল, জামাদাতে সাবুদ হলো নাবাদাতে আলী পাকার ধরে। তাতে লাসানি রূপ প্রকাশ পাইল রে, তাতে লাসানি রূপ প্রকাশ পাইল রে, হয়তো তিস্তির নঙ্করে। সাধু রে ভাই ডুব দিয়া দেখ পীড়িতের সাগরে। আজ আমাদের আদম তত্ত্ব এবং নবীতত্ত্ব পাল্লা চলছে। আমার প্রতিপক্ষের গায়ক সুনামধন্য গায়ক তোরাব আলী আর আমি আব্দুর রশিদ সরকার দুজনে উপস্থিত। আমি তোরাব আলী সাহেবকে শুধু একটা কথা অনুরোধ করব, আপনি খেয়াল রাখবেন পালাটা দেওয়া হয়েছে আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব, নবীর জীবনী এবং আদমের জীবনী। আপনার প্রশ্ন এবং উত্তর এবং গান এগুলো যেন স্পষ্ট মতো থাকে। আবার পারেন তো জীবনী শুরু করে দিয়েন। কাজেই আমার গানটা বুঝবেন, আমি এই তত্ত্ব গানটা কোন স্তরের থেকে আরম্ভ করেছি সেই স্তরে যে গান দেওয়ার চেষ্টা করবেন। গানের পিঠে গান, কথার পৃষ্ঠে কথা, আর সুরের পৃষ্ঠে সুর দিয়ে গান আপনার কাছে আশা করব। তারপরে দেখা যাক পালা কেবল শুরু, কোন পথে যায়। সর্বপ্রথম আপনাকে আমি প্রশ্ন করব, নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক তার নূর সৃষ্টি করে, আল্লাহ পাক নিজে বলেছেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছি। আল্লাহ নিজ জবানে আরো বলেছেন আওয়ালু মা খালাকাল্লাহু রূহ, সর্বপ্রথম আমি রূহ সৃষ্টি করেছি। আল্লাহ আরো বলেছেন আওয়ালু মা খালাকাল্লাহু ইশক, আমি সর্বপ্রথম আমার ইশক তৈরি করেছি। এই তিনটাই সর্বপ্রথম হয় কি করে আপনার কাছে আমি সর্বপ্রথম জানতে চাই। রূহ, ইশক এবং নূর, এটার মধ্যে পার্থক্য কি এবং এটা কোনটা কিভাবে সৃষ্টি, আপনি নবীর সৃষ্টির রহস্য থেকে আমাকে অবশ্যই বুঝাইবেন। সাধু ভাই সাজে আলকাই নিছে মনি হইয়া, মজগা শহর দেখে চাইয়া, বসে যাইয়া কর্মের খাতিরে। তাতে আত্মতত্ত্ব নিগুর নিত্যরে, তাতে আত্মতত্ত্ব নিগুর নিত্যরে ফল দাঁড়ায় কর্মতত্ত্বের পরই। সাধু রে ভাই ডুব দিয়া দেখ পীড়িতের সাগরে, চিনবি যদি সোনার আদমের। সাধু রে ভাই ডুব দিয়া দেখ পীড়িতের সাগরে। সাধু ভাই লাসানি রূপ সানি হইল, এফেলে জহুর পেল, কামেল হলো এসে পূর্ণের ঘরে। সরকার রশিদ বলে চাই না সিন্দারে, সরকার রশিদ বলে চাই না সিনারে, ওকে ভুলের দেশে পড়ে। সাধু রে ভাই ডুব দিয়া দেখ পীড়িতের সাগরে, দেখবি যদি সোনার আদমের। সাধু রে ভাই ডুব দিয়া দেখ পীড়িতের সাগরে, তোরা চিনবি যদি সোনার আদমের। সাধু রে ভাই ডুব দিয়া দেখ পীড়িতের সাগরে।
আলে আহমদ মকবুলে খুদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে মানিকগঞ্জের রশিদ সরকার সাহেব এবং আমি মানিকগঞ্জের তোরাবাড়ি দেওয়ান, আজকে আমাদের দুজনের মধ্যে পালা আরম্ভ হয়েছে আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। তাই আদম তত্ত্ব নিয়েছেন রশিদ সরকার, আমাকে দিয়েছেন নবী তত্ত্ব। আদম তত্ত্ব নিয়ে প্রথমেই তার কাউন্টার শুনলাম যে এই যে আমি যেই আদম তত্ত্ব গেয়েছি বুঝা সুইরা গান সেটিং করে তারপরে গান আপনি গাইতে চেষ্টা করবেন। হয় এইটা যখন আপনি ধরেছেন তখনই আমি বুঝতে পেরেছি আপনি কোন জায়গার গান ধরেছেন, আমার কি গাইতে হবে এইটা আমি বুঝা সুইরাই আমি এই আপনার সাথে পাল্লা করার জন্য এসেছি। আপনি এদিকে কোনো চিন্তা করবেন না যে আমি কি গাবো আর আপনি কি গাবেন। তাই প্রথম আমার কাছে প্রশ্ন রেখেছে যে প্রথম যখন আওয়ালুমা খালাকুল্লাহ নূরি, সর্বপ্রথম মোহাম্মদী নূরকে সৃষ্টি করা হয়েছে। আবার বলা হয়েছে আওয়ালুমা খালাকুল্লাহ রূহ, সর্বপ্রথম রুহুকে সৃষ্টি করা হয়েছে। আবার বলা হয়েছে আওয়ালুমা খালাকুল্লাহ এস, অর্থাৎ সর্বপ্রথম আমি এস সৃষ্টি করেছি। এই একই সময়ে তিনটা জিনিস কি করে সৃষ্টি করা হলো আপনার বোধহয় জানা নাই। ব্যাপার হয়েছে কি, এক ব্যক্তি ওই বাড়িওয়ালা গেছে বাজারে, বাজারে যাইয়া বিভিন্ন রকমের সওদা নিয়ে ঘরে আসছে। তার পরিবার বলতেছে যে এই বাজার যে করলে চাউল কোথায়, বলে ব্যাগের মধ্যে। ডাউল বলছে ব্যাগের মধ্যে। পান সুপারি কোথায়, বলে ব্যাগের মধ্যে। মাছ তরি তরকারি বলতেছে আরে কথা কইস না, ওই একটার মধ্যেই ব্যাগটা। যখন আল্লাহ পাক মোহাম্মদী নূরকে সৃষ্টি করেছেন শুধু এই তিন বস্তুই না, সমগ্র মখলুকাতই সেই নূরের মধ্যে নিহিত ছিল। তিনটা বস্তু তো আপনি বললেন, তিনটা তো ছিলই, আর এই মখলুকাতের যা কিছু আছে ওই নূরেই নিহিত ছিল। আরে ধন্য মায়া নেনার তলে এসে আকাশে তার ধরা দিলে, ধন্য মায়া এসে আকাশে তার ধরা দিলে, হ্যাঁ দুলে শিশু মায়ের কোলে, দুলে শিশু মায়ের কোলে। ইসলামের সুপথ, ইসলামের শপথ মকবুলে খুদার পিয়ারা তুমি। আমি সর্বপ্রথম রশিদ সরকারকে একটু টিভি দিয়ে দেখতে চাই উনি আদম তত্ত্বটা তুরাবালির সাথে গাবে কি। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করবেন এই মনোবাসনা পূর্ণ করলেন, উনার ইচ্ছা হলো আদমকে সৃষ্টি করতে আমার 5টা জাতের প্রয়োজন হবে। তাই উনি 5টা জাত 5 ভাবে চিন্তা করে সৃষ্টি করে এই আদমের দেহ সৃষ্টি করেছে। আমি জানতে চাই যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই যে 5টা জাত আল্লাহ পাক আদমের দেহের মধ্যে দিয়েছেন, এই 5টা জাত কোন জাতটা কোথা হতে সৃষ্টি করে আদমের দেহে নিহিত করেছেন। ছোট্ট ইঞ্জেকশন, কথাটা ছোট্ট, বুঝা সুইটা জবাব দিয়েন, তাইলে পরে খাইতে খুঁজে কমু না, একদম ইরাকের ক্ষেপণাস্ত্র। যত পাপি তাপি এই ধরাতে দয়াল এলে তুমি মুক্তি দিতে, যত
প্রশ্ন করব। আদমকে যখন সৃষ্টি করা হলো, এই আদমের ভিতরে হাওয়াকেও আল্লাহ পাক নিহিত করলেন। এই হাওয়াকে আদমের কোন অংশের মধ্যে রেখেছিলেন? এই কথার জবাবটা আমি সরকারের কাছে চাই। দেওয়ান গজব কান্দে রায়রি বান, দয়াল তুমি বিনা বন্ধু নাই আর। গজব কান্দে দয়াল তুমি বিনা বন্ধু নাই আর, তুমি আমার পারের কান্দার, তুমি আমার পারের কান্দার। আদার ফুলচুরাত, আদার ফুলচুরাত, মকবুলে খুদার পিয়ারা তুমি নবী মুহাম্মদ, মকবুলে খুদার পিয়ারা তুমি নবী মুহাম্মদ, মকবুলে খুদার পিয়ারা তুমি নবী মুহাম্মদ। ওরে আদম হাওয়া আর হয় গন্ধম, বেটা আদম হাওয়া আর হয় গন্ধম। শুনে সাবুত কিসে হয় রে, আদম আর হাওয়া তারে সে নাই বড় দায় রে, আদম আর হাওয়া। তোরা বলি তুমি আমাকে প্রশ্ন করেছো আদমের সৃষ্টি রহস্য এবং হাওয়ার সৃষ্টি রহস্য, আবার সাথে সাথে বলেছো যে ইরাকের স্কার্ট ক্ষেপণাস্ত্র মারলাম। আরো বড় কিছু মারলেও এই রশিদ সরকারের পেটের মধ্যে বাইরে মারলে কিছু বাইরেব। বাংলাদেশের কোন গায়কের পেটের মধ্যে স্কার্ট মারলে, মটার মারলেও কিছু বাইরেব না। দেখো তোমার জিজ্ঞেসটা কোন জায়গায় আর আমার উত্তরটা কোথায় যায়, উত্তরটা দিতে তুমি খালি চিন্তা করো। ইয়ার একটা কথা যদি 1 মিনিট খেয়াল করতে পারো, আমি মনে করি তোমার 5000 বছরের আবাদত হয়ে যাবে। লাহুতে গন্তমকে জানি বাজান গো মুক্তা রূপে ছিল শুনি, ওরে পাইয়া কাপ কাউসিলে প্রেমের ধ্বনি, পাইয়া কাপ কাউসিলে প্রেমের ধ্বনি। তখন আদম গঠন হয় রে, তখন আদম গঠন হয় রে, আদম হাওয়া তার সিনাই বড় দায় রে, আদম আর হাওয়া তার সিনাই বড় দায় রে। তুমি খেয়াল করো, এই 5টা হালিয়ত থেকে 5টা দেশ থেকে আদম সৃষ্টি হচ্ছে। কিভাবে সৃষ্টি হচ্ছে তুমি শুধু খেয়াল করো। মালকুতে আলে পেরশানে এর বেটা আদম আকার হয়ে গো খোদে, ওরে ও সেই মালকুতে আলে পেরশানে এ জগতে আদম আকার হয়ে গো খোদে, ওরে যখন মাসুকে আদম কি ধরলো, যখন মাসুকে আদম কি ধরলো, তখন হাওয়া পয়দা হয় রে, তখন হাওয়া পয়দা হয় রে, আদম হাওয়া তার সে নাই বড় দাইরে করে। আদমের বাম পাশের রেহান নামক হাতটি দিয়ে হাওয়ার বানাইছে। তুমি ওই পথের গায়ক পাইছো না? ইয়ার এক একটা ওজনে, কথার ওজন 40 মন 50 মন করে। তুমি খালি শুনো, আমি বলতেছি কি। আরে আপে আল্লাহর হুকুম পায়া, এই যখন আর এক অংশ তোর হয়, আপে আল্লাহর হুকুম পায়া সেদিন এলেমের দরিয়ায় যায়া, ওরে আপে আল্লাহর হুকুম পায়া সেদিন এলেমের দরিয়ায় যায়া, ওরে খুদার নিজ
কথার জবাব দিবে। হাদিস শরীফে আছে এই আদম যখন আগুন পানি বাতাস মাটি নূর রূপে ছিল, নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছে তখনও আমি তার নবী ছিলাম। আদম যখন আগুন পানি বাতাস মাটি নূর রূপে ভিন্ন ভিন্ন ছিল, তখন নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ এই আদমের নবী ছিলেন। উনি নিজে হাদিস কুদসিতে বলেছেন, তোমার কাছে শুধু প্রশ্ন, তখন এই নবীর চেহারাটা ছিল কি, সাইকেলটা ছিল কি, দায়রাটা ছিল কি? সেই আপে আল্লাহর হুকুম পাইয়া পরে এলেমের দরিয়ায় যাইয়া পরে খুদার নিজ রুহের সুরত দেখিয়া, খুদার নিজ রুহের সুরত দেখিয়া আদমের সুরত পয়দা হয় রে, আদমের সুরত পয়দা হয় রে। আদমের হাওয়া তারে সে নাই বড় গায় রে, আদমের হাওয়া। একটা কথা বলেছে তরবালি যে আমি বুঝে শুইটাই গান গে বেড়াইছি, আর না রে বাবা, ঠেলা না দিলে আবার বাইরেই না। এক লোক বাজারে গেছে 7-আপের বোতল ভেঙে গেছে ভাই সার্ভের জন্য, আমার দোকানে যায় বলতেছে এই আমার 7-আপের বোতলটা সাইডে দাও, একটু মগা কেসে ছিল। তখন ওই সামার বলতেছে না এই 7-আপের বোতল ছাড়া হয় নাকি, ওগুলো সামার দোকান, কয় ভালো মানুষের মতো সারিয়ে দাও, অন্যান্য কাম করো করো, 7-আপের বোতল ছাড়তে পারবে না। তখন ওই সামারের ছেলে কইতেছে বাবা এটা রাইখে দাও, টাকা চাও 10টা। বলতেছে এই 10 টাকা লাগবো সারতে, কয় টাকা 10টা নেন 15টা নিয়ে নেন, কিন্তু বোতল সেরে দূর লাগবে। তাই শেষ পর্যন্ত বোতল দিছে রাইখে, সামারের পোলায় কয় এটা বদলাইয়া নতুন একটা বোতল হয়ে গেছে, টাকা 15টা রাইখে দিছে। তারপরে গেছে এই আমার বোতল সারা হয়েছে, কয় হ্যাঁ সারা হয়েছে, দেখা যায় নতুন বোতলের জোড়ার কোন চিহ্ন ওর মধ্যে নাই। শেষ পর্যন্ত টাকা 15টা দিয়ে বোতল হাতে নিয়ে কয় কি খবর, তাই না বলে সারা যায় না, ঠেলা দিলেই সারা যায়। হ্যাঁ তাই তোরা বলি সহজ কথা বাইরেই না, ঠেলা দিলেই বাইরে। আমি আজকে ওই রকম ঠেলাই দিবনি যাতে সত্য কথা কয়ে যাই তুই এখান থেকে। হ্যাঁ তবে একটা কথা, রশিদ সরকারের সাথে গান গাওয়া আর আজরালের বাড়ি বসে দাওয়াত খাওয়াটা সমান কথা। গান তো কে বেড়াইছাও, এটা আজরালের বাড়িতে দাওয়াত খাই বেড়াইছাও, এই কথাটা আমি খেয়াল থাকে। আরে খোদার নিজ রুহের সুরত দেখিয়া, খোদার নিজ রুহের সুরত দেখিয়া আদমের সুরত গঠন হয়, আদমের সুরত গঠন হয় রে। আদমের হাওয়া তারে সে নাই বড় দাইরে, তারে সে নাই বড় দাইরে। আদমের হাওয়া সেই আদম সুরত বইরে বরে বর্ষাছে মুর্শিদ নাম ধরে, ওরে সরকার রশিদে কয়েছি নিগা তারে, সরকার রশিদে কয়েছি নিগা তারে। কারোর যদি মনে লয় রে, কারোর যদি মনে লয় রে, আদমের হাওয়া তারে সে নাই বড় দাইরে, তারে সে নাই বড় দাইরে। আদমের হাওয়া তারে সে নাই বড় দাইরে, তারে সে নাই বড় দাইরে। আদমের হাওয়া হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম নবী তোমায় হাজারো ছালাম। এ বিশ্বে লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম।
কিসে লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। সরকার সাহেব ধন্যবাদ আপনাকে, আপনি যে স্টেজে আমার জবাব দিয়েছেন সত্যি আপনার সুনাম করতে হয়। আমি যেই তাসওয়াবের দেশের থেকে প্রশ্ন রেখেছিলাম সেই দেশে যে আপনার মুখে জবাবটা আমি পেয়েছি তার জন্য আমাকে আপনাকে ধন্যবাদ দেই। কিন্তু ধন্যবাদ দেওয়ার পর একটা কথা, আমার এই যে 7-আপের বোতল আপনি যে বেচলেন বানাইতে গেলেন চামারের দোকানে, এই আপনি এত বড় বুকা নাকি? এই যে 20 টাকা দিলেন 7-আপের বোতল বেচতে গেছে চামের দোকানে, এটা যেই বেটাই গেছে সেই বেটাই গেছে। তবে একটা কথা কি, ইয়ার আগের স্টেজে আমার কয় ভাই, উনি গুলো আমার কাকা হয়, আমারে কয় ভাই। তো এই যে আমার কাকা রশিদ সরকার, আমার নামটা তুরাব আলী, মাঝে মধ্যে আমার ভেজাইলে করে ডাক করে। ভেজাইলে ভেজাইলে যখন করে, আমি তুরাব আলী বড় হয়েছি, আমি তো একটু কিছু বুঝি। আমি চিন্তা করলাম ভেজাইলা করে যখন আমার কাকা আমাকে ডাকে, ভেজালটা আমি উনার মধ্যে প্রথম লাগাবো। একদিন চাচা আর বাতি যায় ধান কাটি, চাচার কাছে কইলাম চাচা, এই যে আপনি যে চাষিরে বিয়ে করে আনছেন, এই চাষি কিন্তু রাত্রিবেলা রাক্ষস হয়। রাত্রে রাক্ষস হইয়া যারে ধরে তার পাশার মধ্যে থেকে খাওয়া আরম্ভ করে এবং তারপর তার ছেড়ে দেয়। চাচাই চিন্তা করে বিয়ে করলাম একজন মানুষ, আবার রাত্রে বলে রাক্ষস হয়, বাতি যাই কইল, সত্য তো হইতে পারে। আবার চাষির কাছে যাই কইল, চাষি এই যে আমার চাচাই যে আপনারা বিয়ে করছে, চাচাই কিন্তু আমাকে বংশের ছেলে না, এ হলো জাইদের ছেলে। আপনি বিশ্বাস করেন না না করেন, রাত্রে যখন শুয়ে ঘুমায় তার পাশার মধ্যে কাপড় উঠাইয়া নাক দিয়ে ঘান নিয়ে দেখেন মাছের গন্ধ পায়। চাষি চিন্তা করে এত জীবন ঘর সংসার করলাম, আর এখন 22টাই কয় দি, তো আজকে একটু পরীক্ষা করুন। চাষিতে রাত্রে বিছান বুনায়, আর চাষাই রাত্রে ওই বিছানের মধ্যে শুইছে, কিন্তু প্রাণে বড় ভয়। 22টায় যে কইলেও রাত্রে রাক্ষস আজকে আমি দেখুন। বিছান বুনার ওই এদিক ওদিক যখন তাকায়, চাষাই কয় মাগি তো টাকা নি ভালো না, 22টায় সে কইছে মিথ্যারা টাকা নিতে ভালো না, রাক্ষস বোধ হয় এখনই ওইব। কাঁপতেছে, আবার ঘুমের ফান করে রয়েছে, আর চাষি মনে করেছে উনি বুঝে ঘুমাইছে। আস্তে আস্তে যখন উইটা কাছে গেছে তখন চাষার থরবড়ি লেগে গেছে। কাপড় যখন উঠায় তখন চিন্তা করে 22টায় আমার কইছে ঠিকই রে মাগি এখন রাক্ষস হইব, এতদিন মাইল ছেড়ে খাইছে, আজকে আমারই খাইব। যখন কাপড় উঠাইয়া পাশার মধ্যে নাক দিছে, চোখ মুখ বুঝা করে রাক্ষস ধরছি ধরছি করে দিছে চিক্ষুর। ঘরের মধ্যে একটা চিকা চিকি আরম্ভ হয়ে গেছে। পাড়া প্রতিবেশী আইসা চিন্তা করে ঘরের মধ্যে এরকম হইতেছে কেন। তখন বেড়া কাইটা ভিতরে যায়, দেখে ওই চাষায় জড়ায় ধরে রাখছে চাষিরে। তখন যখন খুলছে কই কি হয়েছে, আর কইেন না মাঝি আজকে রাক্ষস হয়েছিল, 22টা আমার কইয়া ভালো করছে, আমি আজকে আমারই শেষ করছে। তখন বিচার আর 22টা এই গাছের মধ্যে পাওয়া ঝুলাইবা লাগছে, চাষি তো ছাইড়া দিব। তাহলে পুরা মাত বড় প্রশ্ন করে, কিনে বাতি যা তোর চাষিরে ছাইড়া দে, তুই কিছু কষ্ট ওই চাষা আমারে স্বীকার করুক, আমার নামটা বেজাইলা রাখছে, এই বেজালটা আমি লাগাইছি। সরকার আমি কিন্তু সেই বেজাইলা। এবার মানুষে মানুষে বাদে প্রেম বসে, ভক্তি বিশ্বাসে লৌতার নাম। মানুষে মানুষে বাদে প্রেম বসে, ভক্তি বিশ্বাসে লৌতার নাম। এই সৃষ্টির স্রষ্টা যিনি একবতী,
রূপে মিশ্রিত ছিল। তার আগে নবী নবুয়ত প্রাপ্ত ছিল। কিভাবে ছিল, কি রূপে ছিল? যখন সেই সৃষ্টির মূলে আহাত হইতে হাম্মদ নাম ধারণ করেছিলেন, তখন আদম সৃষ্টি হওয়ার কথা ছিল না। তখন তার রূপ ছিল, চেহারা ছিল নূর, আর দায়রা ছিল এক, আর সুরত ছিল লাসানি। এই হলো তার তিনটি রূপ ছিল। আমি এখন জানতে চাই কাকা, এই আদম তনের ভিতরে আল্লাহ পাক 12টা কোট তৈরি করেছেন। 12টা কোটের মধ্যে 12 জন মহাজন বসে 12 প্রকারের খেলা খেলতেছেন। আমি জানতে চাই এই 12টা কোটে বসে কোন খেলোয়াড় কি খেলা খেলতেছে? সে লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম। এ বিশ্বে লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম। হারে দেওয়ানেরই প্রাণে চাই দয়াল নবী মোস্তফায়। এবার দেওয়ানেরই প্রাণে চাই দয়াল নবী মোস্তফায়। হইয়া থাকি জানো তোমার গুলাম। এ বিশ্বে লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম। আরে এ বিশ্বে লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুদা দিন ইসলাম। ওই আদমকে চিনবি যদি আই গো তোরাই আয় সকলে, ওরে চেনার সময় বয়ে যায়। আদমকে চিনবি যদি আই গো তোরাই আয় সকলে, ও চেনার সময় বয়ে যায়। আদমকে চিনবি যদি আদম বস্তু চিনবার তরে চলে যাবে শ্যামনগরে, দেখবা খেলা দ্বিগুণ ঘরে। মুরালি বাজাই রে ভালো মুরালি বাজাই, সে আদমকে চিনিবার তরে চলে যাও শ্যামনগরে, দেখবা খেলা দ্বিগুণ ঘরে। মুরালি বাজাই রে ভালো মুরালি বাজাই। কথায় হাহু হে হুয়ের ধ্বনি মধুর শোনা যায় গো। কথায় হাহু হে হুয়ের ধ্বনি মধুর শোনা যায়। আদমকে চিনবি যদি আই গো তোরাই আয় সকলে, ওরে চেনা সময় বয়ে যায়। আমার প্রতিপক্ষের গায়ক তোরা বলে আমি ভাই বলেছিলাম, সে আমাকে টিটকারি দিয়ে আমাকে চাচা বলেছে। বয়সটা আমার বেশি হয়েছে, তাই তো এখন কয় আমার চাচা লাগে। আরে মিয়া, তুমি যদি আমার সত্যিকারে অন্তর থেকে চাচাই কইতে, তাহলে এইরকম মেশালটা তুমি মিয়া দিতে পারতে না। তুমি আমার ভাইস্তা লাগো ভাবে বুঝলাম, কোন রকমের ভাইস্তা এটা না কয়ে দিলে জনগণ বুঝবো না। তা না হলে বাজান এইরকম দৃষ্টান আমার বিরুদ্ধে ভাইস্তা হইয়া দিতে পারে না। যদি আপন ভাইস্তা হইতো তাহলে চাচার মান বাঁচাইতো। এখানে চাচার মান কমে গেছে। ও আমার ভাইস্তা লাগে। আমার ভাইয়ের যখন বউ মারা গেছে, ওর মাইরে নিকা করছে, ওরে হাতে কইরে আইসে ওর মাই নিকা বইছে। ও আরিসের কোনো ভাগি না, সেই রকমের ভাইস্তা। ওই অসিনে চিনি বিজ দিয়ায় আই গো তোরাই আই সকলে, ও চেনার সময় বয়ে যায়। আদমকে চিনবি যদি আই গো তোরাই আই সকলে। এটা গৌরব করে না, আমি অন্তর থেকে বলছি। আমি আমার মুর্শিদকে হাজির নাজির রেখে বলছি, তোমাদের মতো বয়াতিরা 200-400 গান প্রশ্ন যা জিজ্ঞেস করবো, এই আদরবের 2-4 হাজার গান আমি বাইন্দে তুছি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি
মৌখিক ভাবে তোমার শুধু গানের ভিতরে গেলে তৈরি করা আছে, আগেই রেডিমেড তৈরি করা আছে। যেখান থেকে তুমি জিজ্ঞেস করো না কেন, ওখান থেকে আমার একটা গান আছে। তুমি কোর্টের কথা জিজ্ঞেস করছো, কোনজন কোন কোর্টে খেলে, তুমি এই গানটার ভিতরে খালি শুনে রাখো। ওই যে আগে বলছি না 500 বছরের মতো হবে, এই গানটা যদি তুমি 1 মিনিট খেয়াল করো, আমি বলতে পারি তোমার 1000 বছরের নফল সব হয়ে যাবে তোমার আমল নামায়। আরো 3টা গুটি সাইরে দিল, 3 3 9 হজিল, 5 3 অষ্ট গুটি কোটেতে ঘুরাই সাই আমার কোটেতে ঘুরাই। 3টা গুটি সাইরে দিল, 3 3 9 হজিল, 5 3 অষ্ট গুটি কোটেতে ঘুরাই সাই আমার কোটেতে ঘুরাই। তাতে পুয়া বড় পাঞ্জরি খেলায় রূপ নীলা দেখায়, তাতে পুয়া বড় পাঞ্জরি খেলায় রূপ নীলা দেখায়, আদমকে চিনবি যদি আয় গতরাই আয় সকলে পরে সেনার সময় বয়ে যায়, আদমকে চিনবি যদি রশিদ বলে খেলায় বসে, 3 জনা 3 কোটে বসে, মাঝখানে এক বুবাই এসে খেলাই গোল বাধাই রে বেটা, খেলাই গোল বাধাই। রশিদ বলে খেলাই বসে, 3 জনা 3 কোটে বসে, মাঝখানে এক বুবাই এসে খেলাই গোল বাধাই রে ভালো, খেলাই গোল বাধাই। তখন একটা গুটি পাকা কইরা ঘরে লইয়া যায়, তখন একটা গুটি পাকা কইরা ঘরে লইয়া যায়, আদমকে চিনবি রে যদি আয় গতরাই আয় সকলে পরে সেনার সময় বয়ে যায়, আদমকে চিনবি যদি আয়। তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আশা করি সুন্দরভাবে তুমি তার মীমাংসা দিবে। এর আগে যে তুমি প্রশ্নের উত্তর দিয়েছ, কেরে বাবা জিব্বাই কথা বাজে কে? জিব্বাই কথা বাজলে একটু পানি খাইলে অসুবিধা হবে না, মাঝে মাঝে 1 গ্লাস পানি খাইলে জিব্বার মধ্যে আর কথা বাজবে না। এই যে জবাব দিবে যে জিব্বাই বাজে, তথাপি ঠেকে ঠুকে যাই কিছু কইছো, একেবারে অমন্দ হও নাই, নেওয়া চলে কোনো মতে। যাই হোক, এখন তোমাকে প্রশ্ন, নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমার একটা ব্যক্তিগত হাকিকি আছে, এই ব্যক্তিগত হাকিকির খবর যে ব্যক্তি না জানে সে ব্যক্তি আমার উম্মত না। আমার ওই ব্যক্তিগত হাকিকি আমি পৃথিবীর যে সৃষ্টির উপর থেকে আল্লাহ পাক উঠাই নিবে, ওই সৃষ্টি পৃথিবীতে টিকতে পারবে না। তোমার কাছে প্রশ্ন, আল্লাহ নবীর সেই ব্যক্তিগত হাকিকি ব্যক্তিগত অবস্থাটা কি, কোন জিনিসটা উঠাই নিলে নবীর পৃথিবীর কোন সৃষ্টি টিকতে পারার সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যায়। তোমার কাছে প্রশ্ন, তুমি সুফি মতবাদ হিসেবে এই জবাবটা দিবা। আর খ্রিস্টান গালাগালি কম কইরা কিছু ভালো কথা করার চেষ্টা করো। এখন পর্যন্ত বুদ্ধি পাকে নাই তো, গানের জগতে আসছো, এইটাই ভালো। কয় আপনার সাথে বুঝতে শুইতেই গান গে বেড়াইছি, আইছি। ওই একজনে কইছিল, স্বামী গো তুমি যে আমার বিয়ে করছো এইটাই করছো বাপের কাজ। কয় বাবা তোরে কইছিলাম ভাই, তুই যখন আস্তে আস্তে চাচা কইয়া, চাচা অর্থই হাব বাপ অর্ধেক বাপ, বাপ অর্ধেক খানি বানাইছ, এরপরে পুরে বাপ কয় দিন তোরে চিনি বিজদিয়া আয় গতরাই আয় সকলে পরে সেনার সময় বয়ে যায়, চিনি বিজদিয়া আয় গতরাই আয় সকলে পরে সেনার সময় বয়ে যায়, চিনি বিজদিয়া আয় গতরাই আয় সকলে পরে সেনার সময় বয়ে সে যে অনাথরি বন্ধু
আকারে আলো, নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল, সেই নূরেরই সংসার কুতুতে মৌলা, সেই নূরেরই সংসার কুতুতে মৌলার মখলুকাত পয়দা করে মোহাম্মদী নূরে নবী আয়। এই রশিদ সরকার, এই গানটা কি গাইতেছি সোপের মধ্যে যাইতেছে যে কোন বস্তু উঠাই নিয়ে গেলে পৃথিবী আর থাকবে না, যে নবীর নূরে মখলুকাত সৃষ্টি হয়েছে, আর এই নবীর নূর যেদিন উঠায় নিয়ে যাবে আর কিছুই থাকবে না। তবে কয় একটা গান গাইছে বলো জিৎকার দেওয়ান রশিদের, কয় আমি লক্ষ লক্ষ গান মুর্শিদের কসম দিয়ে বলি, আমার পীরের কসম দিয়ে বলি, লক্ষ লক্ষ গান আমি এরকম বাইন্দা থুইছি কি গাই শুনো। এই যে মিথ্যা কথা পীরের নামে, এই যে মিথ্যা কথা জন্মের দলাটা খাইলা, জন্মের দলাটা খাইলা গান লেখছে জিৎকার দেওয়ান রশিদ, আর কয় আমি লক্ষ লক্ষ গান লেখা থুইছি, এই যে দেখ কি গাই। ব্যাপার হয়েছে কি মমিন সিংহের কবি জালাল গান লেখছে, আর বাংলাদেশের বেবাক জালাল গোমাত বাড়ি চেচ্ছে। জিৎকার দেওয়ান রশিদ গান লেখছে, আর আমাকে সিংহের রশিদ সরকারেরও মাত বাড়িটা চেচ্ছে। ব্যাপার হয়েছে কি ওই শহীদ তলাও তলা আর আগরতলাও তলা, আগরতলার সাথে শহীদ তলা বেশি লেগে এইটা কিন্তু নিব বেরিরা, কিন্তু গেরিরা নিবে না। সেই নূরেরই সংসার কুতুতে মৌলা, নূরেরই সংসার কুতুতে মৌলার মখলুকাত পয়দা করে মোহাম্মদী নূরে নবী আয় রে। ব্যাপার হয়েছে কি উনি এই সমগ্র জগৎকে বুঝাইতে চাইতেছে যে আমার মতো এমন জ্ঞানী আর এমন গায়ক এই বাংলাদেশে আর নাই। না, কথাটা ভুল, শেরের উপরে কিন্তু ছোঁয়া শের থাকে। তবে আমাকে বলেছে সবে মাত্র হাফ বাপ, আমাকে কইছো তোমাকে বাপ ডাকায় সাইড দিব না, এইটা না, আমি আজকে বাপ ডাকায় সাইডে দিব। এর আগে বাপ ডাকা হয়ে গেছে, আবার আজকে বাপ ডাকায় আমি ছাড়া দিব, আমি বাপ ডাকুম না। আপনি আল্লাহ সুবহান আপনার পাকদাবান কুরআন বকশিলেন আমার নবীর উপরে, সেই কুরআনের বর্ণন করিতে বিতারণ, কুরআনের বর্ণন করিতে বিতারণ পাঠাইল নুরি তোর মক্কা নগরে নবী আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে। আস্তে আমি এইবার সরকারের কাছে প্রশ্ন করতে চাই, এই যে আদম এবং হাওয়া, এই আদম আর হাওয়া কোন এক বাগানের মধ্যে হাওয়া খাওয়ার জন্য বাতাস খাওয়ার জন্য গেলেন, ঠিক তেমনি মুহূর্তে আদম হাওয়াকে বলতেছে বিবি তোমার মতো এমন সুন্দরী আর আল্লাহ পাক জগতে সৃষ্টি করেন নাই সেই ভেস্তের বাগানের ভিতরে। এই মুহূর্তেই দেখা গেল আদমের সামনে এক সুন্দরী মেয়ে এসে হাজির হলো। ওই সুন্দরী মেয়ের চেহারা দেখে আদম ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমি জানতে চাই ওই ভেস্তের মধ্যে ওই সুন্দরী মেয়ে কে ছিল, কে এই আদমকে তার রূপ দেখাইয়া বেহুশ করে ফেললেন ওই মেয়েটাকে, এবং গন্ধম খাওয়ার অপরাধে আদম এবং হাওয়ার ভিতর থেকে আল্লাহ পাক তিনটা বস্তু উঠাই নিয়া
10 প্রকারের সাজা দিলেন আমি জানতে চাই 3টা বস্তু কি উঠাই নিল আর 10 প্রকারের সাজাটা দিল কি? এবার ললাটে নুরানি হাতে কুরআন খানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে ললাটে নুরানি হাতে কুরআন খানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে এবার ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল আলিম তো চঞ্চল হবে আখেরে নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে সে যে অনাথের বন্ধু করুণা সিন্ধু নবী আমার অনাথের বন্ধু করুণা সিন্ধু পারেরই বন্ধু নবী হবে আখেরে নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী আয় রে মুলকে আদম হইতে বিকাশ আরে মুলকে আদম হইতে বিকাশ একা বিশ্ব ভুবনে মুলকে আদম হইতে বিকাশ একা বিশ্ব ভুবনে আদম গন্ধম খাইল কেমনে কেমনে আদম গন্ধম খাইল কেমনে আমাকে প্রশ্ন করেছে আদম যখন গন্ধম খায়া গুনাহগার হয়েছিল তখন আদমের কাছ থেকে 3টা বস্তু উঠে নিছে আরে হাদারাম আদম গন্ধম খায় নাই আগেই বলেছি যে তোরা বলি রশিদ সরকারের সাথে গান গাওয়া আর আজরালের বাড়ি দাওয়াত খাওয়া কথাটা মনে নাই ওই হাদারাম ওই কথার পাল্লা আরম্ভ হয়েছে নাকি এটা কি আদমের জীবনী আরম্ভ হয়েছে নাকি এটা আদম তত্ত্ব আদম তত্ত্বের ভিতরে বিচার বিশ্লেষণ করে দেখবেটা আদম গন্ধম খায় নাই মনরে একদিন খোদাইয়া রসেতে হইয়া খারা কলমকে করে ইশারা মাকলু কাতা থারো হাজার লেখো কলম যতনে কলমের লেখা যখন হইল খতম হলো নকশা তার রক্ত গন্ধম লেখা যখন হইল খতম হইল নকশা তার রক্ত গন্ধম খোদা তালা হারাইল তার শরম ভরম তাকাইয়া গাছের পানে আল্লাহ সেদিন হারাইছে তার শরম ভরম তাকাইয়া গাছের পানে আদম গন্ধম খাইল কেমনে বলো কেমনে আদম গন্ধম খাইল কেমনে আমাকে তোরা বলি বলেছে যেই তো জনম কর ধরাটা খাইলা আরে বাবা ধরা দেওয়ার জন্যই তো আমি ঘুরি জায়গায় জায়গায় অনেক লোকে ধরতে পারে না কাজেই তুমি যখন বাবা কইছো ধরা খাইলা ধরছাও যখন তুমি ভালো করে ধরো ছুটতে যেন না পারি ইহকাল পরকালের জন্য ধরো তুমি একটা কথা বলছো কি যে তুমি বলছো মনে করছো যে আমার মতো জ্ঞানী গায়ক আমার মতো গায়ক আর বাংলাদেশে নাই হ্যাঁ আমি আবারও বলি গায়ক ভালো থাকতে পারে মন্দ থাকতে পারে আমি রশিদ সরকারের মতো গায়ক আমি নাই এটা তো ন্যায্য কথাই বলেছি তুমি একটা ঠিক কথা বলেছো আর তুমি বলেছো যে আদম যখন গন্ধম খায়া
গুনাহগার হইল, তখন আল্লাহ পাক তার কাছ থেকে 3টে জিনিস উঠে নিয়ে গেল। এই কথাগুলো বাবা কুত্তে বিলের কানে দিয়ে ভালো হয়ে যাও গে। আদম গন্ধম খাই নাই, তার কাছ থেকে কোনো কিছুই উঠাই নেওয়া হয় নাই। মনরে আল্লাহ আরো সেতে হইয়া খারা, কলমকে করে ইশারা, মাকলুকাত কাটাইয়া মাকলুকাত 18,000 লেখক কলম যতনে, মাকলুকাত 18,000 লেখক কলম যতনে। ওটার লেখা যখন হইল খতম, বলে সুরত তার তো রক্ত গন্ধম, লেখা যখন হইল খতম, হইল সুরত তার তো রক্ত গন্ধম, হারাইল তা সরম ভরম তাকাইয়া গাছের পানে। আরে হারাইল তা সরম ভরম তাকাইয়া গাছের পানে, আদম গন্ধম খাইল কেমনে, বলো কেমনে। তুমি বলেছো লক্ষ লক্ষ গান লিখেছে না, আমি বলছি কয়েক হাজার গান লিখেছি। আবার বলছো ঝিটকার দেওয়ান সারসির সৃষ্টির গান। হ্যাঁ, ঝিটকার দেওয়ান সারসির সৃষ্টি, ঝিটকার দেওয়ান সারসির সৃষ্টির মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। রশিদ সে রশিদি, যদি তারা চিনতে পারো। ওই রশিদের মধ্যে ইসলাম আমি, আর আমার মধ্যে আছে সে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের মধ্যেই আছে, প্রত্যেকেই। কাজেই রশিদের এলেম যদি আমার ভিতরে থেকে থাকে, রশিদের কালাম যদি আমার ভিতরে থেকে থাকে, রশিদের হালিয়ত যদি আমার মধ্যে থেকে থাকে, আমি সেই ঝিটকার দেওয়ান রশিদ সৃষ্টি। নিশ্চয় রশিদ ওলি আল্লাহ।